তামিল সিনেমার জগতে যদি এমন কাউকে খুঁজতে হয় যার জনপ্রিয়তা সাধারণত মানুষের আবেগের সাথে মিশে আছে, তবে তিনি হলেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, সবার প্রিয় থালাপতি বিজয়। 3 দশকেরও বেশি সময় ধরে সিনেমার পর্দায় রাজত্ব করা এই অভিনেতা জীবনের সবচেয়ে বড় বাঁকটি নিয়েছেন সিনেমা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যোগ দিয়ে। বিজয়ের অভিনয় জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। 1992 সালে বাবা S.A. চন্দ্রশেখরের পরিচালনায় নালায়া থেরপু সিনেমার মাধ্যমে তার আত্মপ্রকাশ হলেও শুরুতে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তবে 1996 সালে পুভে উনাক্কাগা সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। அந்த பொண்ணு லக்கி தாங்க, நான் தான் லக்கி. இல்லைன்னா நான் லவ் பண்ணதே அந்த பொண்ணுக்கு தெரியாம இருக்குமா? এরপর একের পর এক হিট সিনেমার মাধ্যমে তিনি তামিল ইন্ডাস্ট্রির শীর্ষ নায়কে পরিণত হন। গিল্লি, পোক্কিরি, থুপ্পাক্কি, মেরসাল, বিগিলি ও সর্বশেষ লিও, এই সিনেমাগুলো শুধু ব্যবসা সফলই নয়, বিজয়কে বানিয়েছে গণমানুষের নায়ক। বর্তমানে তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। বিজয়ের জনপ্রিয়তা শুধু সিনেমার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, পর্দার বাইরে তিনি বরাবরই সংযত এবং কম কথা বলা একজন মানুষ, যা তাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে। তার অভিনীত সরকার ও বিগিলের মতো সিনেমায় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ও কৃষক সমস্যার মতো বিষয়গুলো উঠে এসেছে। তার ফ্যান সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগকালীন সহায়তায় কাজ করে যাচ্ছে। সাফল্যের পাশাপাশি বিতর্ক ছিল তার পথ চলার অংশ। মেরসাল সিনেমায় কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা এবং সরকার সিনেমায় তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরায় তিনি রাজনৈতিক মহলের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েন। 2020 সালে আয়কর বিভাগের জিজ্ঞাসাবাদ নিয়েও তিনি আলোচনায় আসেন, যদিও পরবর্তীতে বড় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। 2024 সালের শুরুতে বিজয় ঘোষণা দেন তার রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম গঠনের। একই সঙ্গে তিনি জানিয়ে দেন তার 69তম সিনেমার পর আর অভিনয় করবেন না। তার লক্ষ্য একটাই, 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সামাজিক সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। বিজয়ের আসন্ন সিনেমা জানা নাগায়ান মুক্তির আগেই তুমুল আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন। জানা নাগায়ান একটি সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা, যেখানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের লড়াই উঠে আসবে। বিজয় ভক্তরা এটিকে দেখছেন থালাপতির শক্তিশালী কামব্যাক হিসেবে। বিজয়ের দলের প্রথম বড় জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে সিনেমার জনপ্রিয়তা তিনি রাজনীতিতেও কাজে লাগাতে পারবেন কিনা তা নিয়ে মানুষ এখনো আগ্রহী। নিজেকে তিনি শুধু একজন তারকা নয়, বরং তামিলনাড়ুর মানুষের সেবক হিসেবে তুলে ধরতে চান।